আমার ভাই আপনারে বড় কষ্ট দিছে, ও মসজিদের কমিটি আপনারে বড় কষ্ট দিছে। আমরা কেমন কপাল বুড়া, নিজের বাপের জানাজাটা নিজে পড়াইতে পারি না। আমরা মতো কপাল বুড়া আর কেউ নাই রে। হে আমার বাবা, মসজিদের মধ্যে একটা খাট আসিনি রে বাবা, ওই খাটটা প্রতিদিন আমরা মসজিদে দেখি, একটা বার ভাবি নাই খাটের মধ্যে আমার কইরা আসল বাড়িতে লইব, ওই খাটটা সময় মতো আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে চতুর্দিকে কাপড় টানাইব, টানাইয়া বড়ই পাতার গরম জল করব। হাই রে কত রঙের পাতা দেখলাম, বাঁশ পাতা, তাল পাতা, কত পাতা দেখলাম, বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়াই, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাইরে এবার গরম জল করে সাবান দিয়া দৌত করে, আঙ্গুলগুলা খিলাল করে, যদি একটা বার সময় পান মাতার বাড়ির বাবা, কেউ যদি মারা যায় গোসলের ভিতরে ডুববেন, ডুইকা ডুইকা গোসল না করার অসুবিধা নাই, শুধুমাত্র তাকাইয়া তাকাইয়া দেখবেন মানিক মিয়ার দোকানে চা খাইছে, মানিক মিয়া রিক্সা চালাইছে, মানিক মিয়া চাকরি করছে, মানিক মিয়া নামাজ পড়ছে, এই মানিক মিয়ার দেহ থেকে রুটা জগর বার হইয়া গেছে গো। এই গোসলখানায় গিয়া ডুইকা দেখবেন মানিক মিয়া এইভাবে পয়রা রইছে, এইভাবে সোজা হইয়া পয়রা রইছে, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, টুট লড়াইতে পারে না। একটা বার গোসলখানা যায় দেখবেন মানুষটা কেমনে তরতাজা হইয়া পয়রা রইছে, ডান কাত দিকে বাম হইতে যাইতে পারে না। ও চট্টগ্রামের বাবা, আগ্রাবাদের বাবা, মাতার বাড়ির বাবা, দুনিয়া অহংকারের জায়গা নয়, মইরা গেলে বাজারে বসবেন দেহটার কোনো দাম নাই। ও বন্ধুরে, গরম পানি দিয়া জল করতেছে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। এই কথা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। আবার জোরেও টিপ দেয় না, কত মায়া। আমার সুয়াতিকে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে, এমনি কাহারো পায়খানার মধ্যে কেউ ধরে না। ওই মুহূর্তে গোসল দেওয়ার সময় মলমূত্র যখন বের হয়, পেটের মধ্যে চাপ দিলে যখন পায়খানা বের হয় টিস্যু দিয়া পরিষ্কার করে দেয়, কত মায়া। মায়া রে মায়া, কত মায়া। এমনি আমরা কাদের মধ্যে বেশি ভার লই না, অথচ লাশটাকে নেওয়ার জন্যে কত মানুষ কাঁধে লইয়া তারে বিদায় দিতে হয়, কাদের মধ্যে অনেক ভার লাগে, কিছু মনে লই না, কত মায়া। মায়া রে মায়া। কাদের মধ্যে লাশ নিয়ে গুরুস্থানে যাই রে, দুইজন কবরে নামে কি নামে না, দেশ না রে হাতে দে, কত মায়া, কত মায়া। মাটির মধ্যে টাপ মাইরা ফালায় না, ব্যথা লাগবে, কত মায়া। আমার নবী আপনার নবী বলেন, মৃত মানুষের সঙ্গে এমন জোর করে প্রহার করা যাবে না যে তারা ব্যথা পাবে। আর আমি কোন দেশে বাস করলাম, কবরের দিকে লাশ তুইল্লা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দে, এমন মানুষ সমাজে বাইরিয়া গেছে, কথা বলেন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তা
থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বাঁশের আছে, এই বাঁশজার আছে, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে দিন হারিয়ে যাও রবনায় ভুবন চির। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব। ইস রবনায় ভুবন চিরদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তো জানো না গো, তুমি আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। তুমি চিনে নিস প্রাণ, আমি আল্লাহ তোমার প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে আগ্রাবাদে কেউ কাউন্সিলর হয়ে গেল, মাতার বাড়িতে কেউ কাউন্সিলর হয়ে গেল, আবার কেউ মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল, কেউ তাহিরির মতন বক্তা হয়ে গেল, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ টিনের ঘরের মালিক। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোরে প্রাণ দেওয়ার পর তোরে আমি সম্পদের মালিক বানাইছি, তোরে আমি আল্লাহ বিভিন্ন পদের মালিক বানাইছি। আমি আল্লাহ তোর সব একটা থাবা মেরে শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু, 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 মৃত্যু। আল্লাহ বলেন সম্মায়ুমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়া সব বাহাদুরি বন্ধ করে দেব। যখন আমার ঘরের সামনে আজরাইল এসে যাবে গো, সেই দিন দুনিয়ার ব্যাংকের টাকা দিয়ে হায়াত রেনু করা যাবে না। দুনিয়ার সব মানুষ তোমার পাশে বসে থাকলে এই রুহটারে ধরে রাখতে পারবে না। ও ঠিক কি না? হায়াতের মালিককে আল্লাহ বলে, আমি তোরে মৃত্যু দিন, মৃত্যু আমি আল্লাহ যখন তোরে মৃত্যু দিয়ে দিন, তুই মনে করিস না তোর জীবন যাওয়ার পরে সব শেষ। না রে না, না রে না, না রে না, না রে না, আমি আল্লাহ তোরে মরণ দেওয়ার পরে কবরে আবার জীবন দিব। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে এমন একটা ঘাটের মধ্যে ফালামু। আমার নবী আপনার নবী বলে, কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হইয়া যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খাইয়া যাবে, পুলসিরাতের ঘাটে ধরা খাইয়া যাবে, মিজানের পাল্লাই ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আমার নবীর একজন সাহাবী যার নাম হলো উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা,
উসমান কে চিনেননি? যার কাছে আমার নবীর দুইটা মেয়ের বিয়ে দিয়েছেন, যার কাছে আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা মেয়ের নাম হলো কুলসুম, আর একটা মেয়ের নাম হলো রুকাইয়া। উসমানের কাছে আমার নবী এত মজা পাইছে, আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, ওই মেয়েটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আমার নবী উসমান যুন্নুরাইনকে জান্নাতের টিকিট দিয়েছেন রে বাবা। 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন, এর মধ্যে একজন হলো হযরত উসমান যুন্নুরাইন। বন্ধু, আপনি যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন শরীফগুলা খণ্ড খণ্ড ভাবে লেখা ছিল। যার নির্দেশে এই কোরআনটা একত্রিত করা হয়েছে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আর যিনি একত্র করেছেন, যাকে জামিউল কোরআন বলা হয়, তার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন। সাউন্ডটা তুলে দেন। আমার ভাইয়েরা, ও আমার মাতার বাড়ির বাবা, ও আগ্রাবাদের বাবা, হালি শহরের বাবা, অক্সিজেনের বাবা, আরে যত জায়গা থেকে আসছেন গো, আপনারা আমার সঙ্গে আওয়াজ দিতে হবে। ওসমান যুন্নুরাইনের পাওয়ার কি কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? ওই ওসমান যুন্নুরাইন যখন নামাজ পড়ে, নামাজের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। নামাজের পর তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। নামাজের পর তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। জিহাদের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। হ্যাঁ বন্ধুরে, এবার একটা জায়গায় গেলে ওসমান চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর, অন্ধকার কবর, অন্ধকার কবর। এবার উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, হে উসমান, সব জায়গায় গেলে আপনি আনন্দ থাকেন, কিন্তু কবরে গেলে আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন? আপনি না জান্নাতের টিকিটওয়ালা? উসমান যুন্নুরাইন বলে, ও পৃথিবীর মানুষ, যিনি আমার টিকিট দিছে তিনি আমার কায়রাও লইয়া যাইতে পারেনি। এই কবর কেমন হবে আমি তো জানি না। আমার নবী বলেছেন, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলো নাম কি? এই ফ্যানটা আমার দিকে একটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও। ঠিক আছে। আমার যুবক ভাইয়ারা, কি ভাষায় ওয়াজ করব? একজন জান্নাতের টিকিট প্রাপ্ত ওয়ালা উসমান যদি কবরের কথা চিন্তা করে কান্না করতে পারে, আজকে যারা আপনারা যারা মাতার বাড়ি এসেছেন, চট্টগ্রামের মানুষ, ওই কবরের চিন্তার দরকার আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? আমার নবী বলে, উম্মত, দিনে রাইতে যদি কেউ 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য আমার নবী বলে, উম্মত রে, মরণটা কেমন জাননি? জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় আজরাইল যখন তোমার প্রাণ পাখিটারে ধরব। ও বন্ধু, বন্ধু রে, মরণ যখন তোমারে ধরে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাই, আবার আপনার রক্তগুলা পানি পানি হয়ে যায়। শুধুমাত্র তাই নয়,
আপনার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। এমন বুঝি অবস্থা আমার দাদার পাপের হইছে, এমন বুঝি অবস্থা আমার দাদারও হইছে, এমন বুঝি অবস্থা আমার বাবারও হইছে। এমন অবস্থায় বুঝি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলে উম্মত, আজরাইল যখন তোমার রূহটারে ধরবে এত অনুরোধ করবা কিন্তু আজরাইল মানবে না। আজরাইলে বলবে তোমার কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমটাই হলো আমার কাছে সব চাইতে বড়। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক না? এ আব্বুরি ও যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে গো, ইমানদার ঘরে মরণটা কবে সুন্দর। আপনারা বলেন আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের কাছে আজরাইল আসবে, ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, মাতার বাড়িতে দাঁড়াইয়া দরজায় দাঁড়াইয়া ইমানদার আজরাইলে সালাম দিব। এমন সালাম আমরা চাই কি চাই না? জীবনে এমপির সালাম দিলেন, মন্ত্রীর সালাম দিলেন, জীবনে বাবার সালাম নিলেন, বন্ধুর সালাম নিলেন, আজরাইলের সালামটা সেদিন কেমন লাগবে সহজে বোঝা যায়। আজরাইল আইসা সালাম দিয়ে কি বলবে? ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য। কি বলো? মাতার বাড়ি ইমানদার বলবে আজরাইল এত দেরি করো কেন, তাড়াতাড়ি লইয়া যাও আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে হে বান্দা আমি তোরে বানাইলাম। বানাইছে কেনা? আমরা বানাইছে কে? এখন মরণের ঘাটে গেলে তো বোঝা যাবে দিনটা কেমন যায়। ওই মরণের ঘাটে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ চিনার দরকার আছে না নাই? ওই মরণের ঘাটে যাওয়ার আগে নবী চিনার দরকার আছে না নাই? যদি নবীর প্রেমে না মইজা দুনিয়ার প্রেমে যদি মরে যান তাইলে কবর বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারাটার মধ্যে একটা মুখ লাগাইছি, এই মুখ দিয়ে তোরা আমি আল্লাহর জিকির করবি। আর এই মুখের মধ্যে একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে তোরা আমাকে ডাকবি। আর জিহ্বার মধ্যে কিছু থুতু দিয়েছি, যদি আমি শুকনা রাখতাম তোদের গলা শুকাইয়া মারা যাইতি। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন
আমার চেহারাটা আপনার চেহারাটা বড় মায়া কইরা বানাইছে। আমার বাম পাশে এক ভাই বসা, ডান পাশে আমার এক বাবা বসা। একজনের চেহারা আরেকজনের সঙ্গে মিলে না, একজনের নাক আরেকজনের নাকের সঙ্গে মিলে না, একজনের চোখ আরেকজনের চোখের সঙ্গে মিলে না, একজনের ঠোঁট আরেকজনের ঠোঁটের সঙ্গে মিলে না। এবার একটু চিন্তা করে দেখেন, আমি তিনজনের কথা বললাম, অথচ এই জায়গার ভিতরে 15-20 হাজার মানুষ পুরুষ মহিলা মিলে, কিন্তু একটাবার খেয়াল করে দেখেন একজনের চেহারা আরেকজনের চেহারার সঙ্গে মিলে না, ঠিক কিনা? আল্লাহ বলে, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোর চেহারার মধ্যে একটা কপাল দিয়েছি, কপাল। তোরা আমি আল্লাহ পাকের দরবারে কপালটারে নাক করে জমিনে লাগাইয়া আমি আল্লাহর হাজিরা দিবি। তোরা যদি দৈনিক 5 ওয়াক্ত যদি হাজিরা দেস, আমি আল্লাহ তোদেরকে আমার বান্দা থেকে বন্ধু বানাইয়া নিব। ওই রকম হাজিরা যারা দিছে তারা খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই রকম হাজিরা যারা দিছে গো, এরা গাউসুস সাকালাইন, পীরানে পীর গাউসুস সাকালাইন, কাইয়ুমে জামানি, শেখ সৈয়দ মির মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা বান্দা থাকতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। বন্ধু হতে গেলে দুনিয়ার কাউকে খুশি করতে নয়, আমার রহমাতুল আলামিনকে খুশি করতে হবে। নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসতে পারলেই তুমি হয়ে যাবে আল্লাহর ওয়ালি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সেই নবীর প্রেম আমাদের আছে না নাই? নামাজ পড়বেন পড়ার মতো, নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো, হজ করবেন করার মতো, জিকির করবেন করার মতো, মানবিক কাজ করবেন করার মতো। যেখানে লোক দেখানো হবে না, যেখানে লৌকিকতা হবে না, দুনিয়ার কোনো মানুষকে নয়, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে আমার রবকে সেজদা দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার রবকে সেজদা দিতে হবে, দেওয়ার মতো দিতে হবে। এই জবান দিয়ে যার জিকির হবে, এই জবান দিয়ে সুদের টাকা ঢুকতে পারে না। এই জবান দিয়ে যার দুরূদ হবে, এই জবান দিয়ে গাঞ্জা খাওয়া চলবে না। এই জবান দিয়ে যার জিকির আওয়াজ হবে, এই জবান দিয়ে গালিগালাজ চলবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, এমন হতে পারে আজকের মাহফিল কাহারো জন্য জীবনের শেষ মাহফিল। আজকের মাহফিল আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? আজকে বড় খুশি, আমরা সবাই খুশি। এর চাইতে বেশি খুশি হলো অন্ধকার কবরে যারা শুয়ে আছেন তারা। ঠিক কিনা বলেন? অন্ধকার কবরে যারা শুয়ে আছেন তারা আজকে অনেক খুশি। ইমানদার হওয়া সহজ, ইমানদার হওয়া সহজ। ইমানদার হয় কারা? আমার রাসূল বলেন, আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বাত আলাহ। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই। যার ঈমান নাই তার রোজার দাম নাই। যার ঈমান নাই তার হজের দাম নাই। ঈমান আছে তো আল্লাহ আছে। আল্লাহ বলতেছেন, বন্ধু আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুতরাং আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সুন্নিরা যারা নবী নবী করি,
জশ্নে জুলুস পালন করি, এরা আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়। এই বেদাত এখন আর খায় না। তোমরা বেদাতের সংজ্ঞা নির্ণয় করতে ব্যর্থ হয়েছ, তোমরা বেদাতের প্রকারভেদ চিহ্নিত করতে ব্যর্থ হয়েছ। তোমরা ঢালাও ভাবে বেদাত বেদাত বলে বলে সেই বেদাতে হাসানাকে নিকৃষ্টতার কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা যখন করেছো, তখন আমরা দলে বলে রাজপথে লক্ষ লোক মাঠে নেমে প্রমাণ করে দিয়েছি জশ্নে জুলুস পালন করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে ইমানের দাম কম না বেশি? ইমানদারের সাথে কি মাটি খারাপ ব্যবহার করবে? এই বাবুরা করবে, আমার বাবারা এটা করবে? ইমানদারের সাথে কি মাটি খারাপ ব্যবহার করবে? ইমানদারের সাথে আজরাইলও খারাপ ব্যবহার করবে না। ইমানদারের সামনে, ইমানদারের সাথে কিয়ামতের আলামত যখন শুরু হবে, সেই ভয়াবহ তাণ্ডব ইমানদারকে গ্রাস করবে না। বুঝতে পেরেছেন? ইমানদারদের জান মালের জিম্মাদার আল্লাহ নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এই জন্য রাসূল বলেন ইমানদারের সামনে এসে, আচ্ছা বাবারা আমি যেভাবে চিল্লাই আপনারা কি রাগ করেন? আবার যদি বলেন শব্দ দূষণ তাহলে একটু কমাই দিবেন, কারণ আমার বাড়ির থেকেও বইলা দিয়ে ওয়াজ মাহফিল বেশি চিল্লায়েন না। এই চিল্লান যে কোন সময় গড়ে শুরু করেন আল্লাহ জানে। আমি বলছি আর এটা কি তা কো না কো, মার হইলে হাজার হাজার লোক, বড় হইলে তুমি একলা। আমি কি একটা মানুষের উপরে কি তা জুলুম করতে পারি? হ্যাঁ ওই আসে মারা হাজারে গান। হ্যাঁ আরেকটা বাড়াইতাম, তুই আয়স না, আয়া দেওয়াস না, গরম কথা কন কত কঠিন। আল্লাহ একবার জোরে গন না, মনে হচ্ছে আসতে বুঝি অত সহজ বুঝি। বাবা ধারাবাহিক ভাবে চালাই যাস না মাইক দেয়, একটা মাইকিং করে দি গলা বাস হয়ে জায়গা। এটা আল্লাহর রহমত দিক কেনা ভারী কথা কন, ঠিক না বেটে? আর বড় করে ঠিক কিনা বলেন? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। আল্লাহুম্মা লা ইলাহা লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। বসতে সরো। লা ইলাহা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ। ইমানদার সামনে আজরাইল এসে সালাম দিবে, সালাম দেওয়ার পরে কি করবে জানেননি? ইমানদারের মাথার কাছে গিয়ে বসবে। সুবহানাল্লাহ রে। এখন মাথার পাশে যে তার স্ত্রী বসা আজরাইল দেখেনি,
দেখে আজরাইল বলে দেখে কি থাকো বাঙালি যে বাঙালি আজরাইল দেখলে বাইন্দা রাখলো নে যে এই বাঙালি জীবন বোঝান যেত না এমন আবেগী বাঙালি আমার জন্মের পর দেখছি না আল্লাহ জানে। এই বসো আমার যুবক ভাইরা ও বন্ধু ইমানদারের মাথার পাশে গিয়ে বসবে রে বাবা বৈশা কি করবে জানেননি বৈশা ইমানদারের মাথার চুলের মধ্যে আঙ্গুল গোলারে চিরুনি বানাইয়া সুবহানাল্লাহ কেন ইমানদারের মাথার মধ্যে আজরাইলের আঙ্গুলগুলোকে চিরুনি বানাইয়া মাথার চুলের মধ্যে এমনি এইভাবে কি করবে জানেননি ইমানদারের চুলের মধ্যে আশ্রয় দিবে নাই নাতি যখন ছোটবেলায় নানার মাথার চুলের মধ্যে ধরে নানার চোখে ঘুম ঘুম ভাব আসে কথা কোন ঠিক কিনা আজরাইল আয়েশা ইমানদারের মাথার চুলের মধ্যে চিরুনি দিয়ে আশ্রয় দিবে অথচ এই লোকটার ডান পাশে মা বসা বাম বসা বন্ধু বসা বান্ধব বসা আজরাইল যে কথা বলতেছে ঘরের মানুষের কোনো খবর আর যারা খবর আজ থেকে 19 বছরে একটা গান গাইতাম মানুষকে আমি বলে গান গাই এই জন্য এখন এগুলা সাইরা দিছি এখন 19 বছর পর 19 বছর আগে যেই গানটা গাইছি এখন আইসা এই বয়সে তারা গানের অর্থ বিচারা পাইছে এটা কোনটা জানেননি কইতাম নি রে বাবা রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিল আসিয়া দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে আর কি দেখা হবে রে মাতার বাড়ি বাসি জীবনে ঠিক না আমার পাশে আমার মা আমার পাশে আমার বাবা বসা আছে রে আজরাইলে আমার মাথার চুলের মধ্যে আশ্রাইতেছে কেউ টের পায় না সবাই আমার মুখের মধ্যে পানি দেয় এই পানি আমার কণ্ঠের নিচে যায় না এত বড় ছিদ্র দিয়া পানি ঢুকে না এই দিকটা বাইরে যায় কেন আল্লাহ গো আমি তারা পানি পান করার রিজিকের দরজায় তালা মারছি যতই চেষ্টা করো কোনো লাভ হবে না জোরে জোরে কন্যা ঠিক কিনা রে বাবা আমার আল্লাহ তার রিজিকের দরজায় তালা মারছে বান্দারে 2 দিন যদি চাকরিতে না যায় বেতন কাইটা দেয় 1 মাসের মধ্যে 15 দিন চাকরিতে না গেলে বেতন কাইটা দেয় হাজিরা না দিলে অথচ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা আমরা দিছে আমরা 1 দিন গেলাম না 2 দিন গেলাম না 3 দিন গেলাম না দুনিয়ার মালিক মালিকানা পাইয়া 15 দিন না গেলে বেতন কাইটা দেয় আর আমার আল্লাহর হাজিরা দিয়ে আমরা মাসের পর মাস দেই না আল্লাহ যদি ইচ্ছা করতো রে বাবা মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের রিজিকের দরজায় তালা মারতে পারতো কি পারতো না ওই আজরাইল মাথার চুলের মধ্যে চিরুন দিয়া সর দিব এবার বান্দার চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে এবার আজরাইলে কানের কাছে মুখটা লাগায় চুপি চুপি বলবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আমি কিন্তু এমনি কোথাও আসি না আমি আসছি আল্লাহ হুকুম করেছে তোমার হোটারে নিয়ে যাওয়ার জন্য তুমি কি বলো ইমানদার বলবে আজরাইল আর দেরি কইল না গো আমার রুহুটারে লইয়া যাও আমি যারে দেখার জন্য পাগল তাড়াতাড়ি রুহু নিয়ে আমার সেই ব্যবস্থা করে দাও আজরাইল যেই মাত্র রুহুর মধ্যে ধরব এই মুহূর্তে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতা জান্নাতের মধ্যে যা এদিকে তাকান
জান্নাতের মধ্যে যা, জান্নাতের মধ্যে যাইয়া সাদা রঙের একটা কাফন কাফন, একটা কাপড় লয় কাপড়, এই কাপড়টা লইয়া ওই বান্দার চোখের সামনে দাঁড়াবি। কোন বান্দার ঘরের দরজার সামনে সাদা কাপড় নিয়ে দাঁড়াইয়া থাকবে, আর হাতের মধ্যে একটা আতরের বোতল থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতারে আজকে এই আমার প্রেমিক বান্দার রূহটা কবজ করবে। যেই মাত্র রূহটা কবজ করবে, আজরাইলের হাত থেকে তোমার হাতে আনবা, আইনা জান্নাতের সাদা কাফন দিয়া এই এই রূহটারে বাইন্ডিং করবা। সুবহানাল্লাহ কন্যা গিল্লাইগা, এই রূহটারে বাইন্ডিং কইরা তুমি আসমানের দিকে একটা উড়াল দিবা। ওই ফেরেশতা মাতার বাড়ি ঘরের দরজায় এসে দাঁড়ায় গেছে। আজরাইলে মুমিনের জান সার্জারি করতেছে, রূহটা নিতে দেরি। ওই জান্নাতের ফেরেশতা তার এই জান্নাতের ফেরেশতা তার এই কাফনের ভিতরে রূহটা নিয়ে গেল। রূহটারে নিয়ে তিনি আসমানের দিকে উড়াল দিল। প্রথম আকাশের মধ্যে গেল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আকাশের মধ্যে ফেরেশতা যাবে, আজ ওই ফেরেশতারা সালাম দিবে। দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা জিগাইব, তোমার হাতে কি? ওই মাতার বাড়ির ইমানদারের রূহ নিয়ে আইছি। মাতার বাড়ির ইমানদারের কথা শুনতে দেরি, ফেরেশতা সালাম দিতে দেরি করবে না। তৃতীয় আকাশের মধ্যে গেল, মাতার বাড়ি ইমানদার রূহটা দেখবে। দেখার পরে তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিব, চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিব, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দিব, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দিব গো। ওই সপ্তম আকাশের মধ্যে যাবে, যাওয়ার পরে সালাম দিব। এবার আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা সপ্তম আকাশ পাড়ি দিয়েছো, এখন বলেন হুজুর সপ্তম আকাশটা কেমন? এক নম্বর একটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া, আর একটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, আর একটা আসমান বানাইছে ইয়াকুত দিয়া। ও বন্ধুরে বন্ধুরে, ও মাতার বাড়ি রে বাবা, এবার সপ্তম আকাশে যখন আজরাইল ওই ফেরেশতা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে আর সামনে যাইস না। আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্যে আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, বাড়ি বানাইছি, বাড়ি বানাইছি। ইমানদারের জিম্মাদারিত্ব কার? আল্লাহ বলবে, ও ফেরেশতারা আমি আল্লাহকে বাড়ি বানাইছি সপ্তম আকাশের উপরে। এখন বলবেন হুজুর বাড়িটার নাম কি? বাড়িটার নাম হলো ইল্লিন। কোরআনের মধ্যে ইল্লিন আর সিজ্জিন আছে না নাই? বাড়িটার নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়া রূহ তো আল্লাহ নিয়ে গেছে। মাতার বাড়ির মানিক মিয়ার বডিটা ঘরে পড়ে আছে। বাজার থেকে এক রঙের একটা কাপড় আনবে। বাজান কাপড়ের রংটাকে লাল না নীল? সাদা কাপড় আনবে রে বাবা। এই কাপড়ের কাপড় হবে সাদা। এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই আসেনি। আরে বাবা মানিক মিয়ার রুহুডারে আল্লাহ ইল্লিনে লইয়া গেছে। মানিক মিয়ার বডিডারে বাইন্ডিং কইরা বিদায় দেওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসছি কি জানোনি? বাজার থেকে সাদা কাপড় নিয়ে আইছে। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ইমানদারের রুহটা নিয়ে গেল। বডিটারে বাইন্ডিং করার জন্য কাফনের কাপড় চলে আসলো। আমরা এমন কপাল পোড়া, লাশের গোসল কেমনে দিমু মুসলমান হইয়া শিখলাম না। আমরা এমন কপাল পোড়া, কাফনের কাপড়টা কেমনে কাটবো, নিজের জীবনের মাপ কত মাপ নিলাম, কিন্তু কাফনের কাপড়ের মাপ আর কাটিংটা শিখলাম না। আমরা কেমন কপাল পোড়া, নিজের বাপের জানাজাটা নিজে পড়াইতে পারি না।
আমরা মতো কপাল পোড়া আর কেউ নাই রে। হে আমার বাবা, মসজিদের মধ্যে একটা খাট আসিনি রে বাবা, ওই খাটটা প্রতিদিন আমরা মসজিদে দেখি, একটা বার ভাবি নাই খাটের মধ্যে আমার কইরা আসল বাড়িতে লয়ে আইব, ওই খাটটা সময় মতো আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে চতুর্দিকে কাপড় টানাইব, টানাইয়া বড়ই পাতার গরম জল করব। হাইরে কত রঙের পাতা দেখলাম, বাঁশ পাতা, তাল পাতা, কত পাতা দেখলাম, বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়াই, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাইরে এবার গরম জল করে সাবান দিয়া দৌত করে, আঙ্গুলগুলা খিলাল করে, যদি একটা বার সময় পান মাতার বাড়ির বাবা, কেউ যদি মারা যায় গোসলের ভিতরে ডুববেন, ডুইকা ডুইকা গোসল না করার অসুবিধা নাই, শুধুমাত্র তাকায়া তাকায়া দেখবেন মানিক মিয়া দোকানে চা খাইছে, মানিক মিয়া রিক্সা চালাইছে, মানিক মিয়া চাকরি করছে, মানিক মিয়া নামাজ পড়ছে, এই মানিক মিয়ার দেহ থেকে রুটা যখন বার হইয়া গেছে গো, এই গোসলখানায় গিয়া ডুইকা দেখবেন মানিক মিয়া এইভাবে পয়রা রইছে, এইভাবে সোজা হইয়া পয়রা রইছে, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, ঠোঁট লড়াইতে পারে না। একটা বার গোসলখানায় যায় দেখবেন মানুষটা কেমনে তরতাজা হইয়া পয়রা রইছে, ডান কাত দিকে বাম হইতে যাইতে পারে না। ও চট্টগ্রামের বাবা, আগ্রাবাদের বাবা, মাতার বাড়ির বাবা, দুনিয়া অহংকারের জায়গা নয়, মইরা গেলে বাজারে বুঝবেন দেহটার কোনো দাম নাই। ও বন্ধুরে, গরম পানি দিয়া জল করতেছে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। এই কথা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। আবার জোরেও টিপ দেয় না, কত মায়া। আমার সুয়াতিকে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে, এমনি কাহারো পায়খানার মধ্যে কেউ ধরে না। ওই মুহূর্তে গোসল দেওয়ার সময় মলমূত্র যখন বের হয়, পেটের মধ্যে চাপ দিলে যখন পায়খানা বের হয় টিস্যু দিয়া পরিষ্কার করে দেয়, কত মায়া। মায়া রে মায়া, কত মায়া। এমনি আমরা কাদের মধ্যে বেশি ভার লই না, অথচ লাশটাকে নেওয়ার জন্যে কত মানুষ কাঁধে লইয়া তারে বিদায় দিতে হয়, কাদের মধ্যে অনেক ভার লাগে, কিছু মনে লই না, কত মায়া। মায়া রে মায়া।